21 ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল একটা নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে 2025 সালের টেট টুতে। আর তোমরা ইতিমধ্যে আমাকে অনেকে জিজ্ঞেস করছো যে ভাইয়া, বেশিরভাগ প্রশ্নই করছে যে এটা, যে ভাইয়া আমি তো টেট ওয়ান আবেদন করছি, আমি টেট টুতে আবেদন করতে পারবো? এই বিষয়টা অনেকে তোমরা জিজ্ঞেস করছো। সো আমি তোমাদেরকে বলি যে তুমি টেট ওয়ান আবেদন করো, বা টেকনিক্যাল আবেদন করো, বা ডাইভার্সিটি আবেদন করো, তুমি যে কোনো টেট আবেদন করো, অথবা তুমি এমার্জেন্সিতে আবেদন করো। অনেকে এমার্জেন্সিতে চাকরি হয়েছে, আবার এমার্জেন্সিতে মাঠ থেকে বাদ পড়ে গেছো। আবার অনেকে মাঠ করবে জিডিডে। জিডিডে আমাদের মাঠে এখনো কার্যক্রম শেষ হয় নাই এমার্জেন্সিতে। সো ইতিমধ্যে অনেকে আমাকে কমেন্ট করছে, অনেকে আমার জিজ্ঞেস করছে যে, ভাইয়া আমি তো টেট ওয়ান আবেদন করছি, বা আমি এমআরসিতে আবেদন করছি, আমি কি টেট টুতে আবেদন করতে পারবো? টেট টুতে আবেদন করলে কি আমার কোনো সমস্যা হবে? তো তোমাদেরকে বলি, কোনো সমস্যা হবে না। তুমি বাংলাদেশ সেনাবাহিনীর টেট ওয়ান আবেদন করছো, বা টেকনিক্যাল যে কোনো টেট আবেদন করো না, যে কোনো সার্কুলার আবেদন করো না কেন, কোনো সমস্যা হবে না। তুমি টেট টুতে একটা পেশা আবেদন করতে পারবো, একটা টেট আবেদন করতে পারবো। সো কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? আর তোমাদেরকে বলি, তুমি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে যতগুলো সার্কুলার দেখ না কেন, তুমি প্রত্যেকটা সার্কুলার আবেদন করতে পারবে, প্রত্যেকটা বাহিনীতে আবেদন করতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। তোমার যদি স্বপ্ন হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনী, তুমি সেনাবাহিনীতে আবেদন করো, পাশাপাশি যদি বিজিবি, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিসে যদি সার্কুলার দেয়, তুমি সেখানে আবেদন করতে পারো, এতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এই কোশ্চেনটা বেশি আমাকে করে থাকে যে সবাই, যে ভাইয়া আমি এক বাহিনীতে আবেদন করছি, অন্য বাহিনীতে আবেদন করলে কি কোনো সমস্যা হবে? নো প্রবলেম, তুমি আবেদন করতে পারো, ঠিক আছে? সো ধন্যবাদ।